ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিশিয়াস ফুড। জেনিভা আজকে আপনাদের দেখাচ্ছে চিতল মাছের কালিয়া ঝাল। তো আপনারা দেখুন, আমি খুব শর্টে আজকে করব। কালকে জামাই ষষ্ঠী বোধহয়, হয়তো আমি 2-3 দিন কোর্টের কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি বন্ধুদের সামনে দুদিন আসতে পারিনি, একদিন বোধহয় কালকে। তো আমি এখানে 700 গ্রাম চিতল মাছ রেখেছি, আর চিতল মাছ রেখেছি, তো চিতল মাছের ডিমও নিয়েছি। তো আজ আমি চিতল মাছের কালিয়া এবং রসা দেখব। তার জন্য বন্ধুরা আসুন দেখুন, আমি মাছটাতে তেল, হলুদ, নুন মাখিয়ে রেখেছি। মাছের আঁশটাকে ধুয়ে নিয়ে, মাছটা ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে তেল হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে রেখেছি, আর 1 চামচ সর্ষের তেল মাখিয়ে রেখেছি, যাতে কড়াইতে দিলে না ফাটে। তো আপনারা দেখুন, এই যে আমি কড়াইতে একটু আগে নুন দিয়ে নিলাম। এইবার আমার তেলটা তেতে আসলে, আর আমি সর্ষের তেল দিয়ে বেশি করি না মটন আর ছাড়া, চিকেন ছাড়া। তো আমি এতে অল্প একটু সর্ষের তেল দেবো, আর কারণ কি আমি সর্ষের তেল মাখিয়ে দিয়ে রেখেছি। আর আমাদের একটু পেটের প্রবলেম আছে, গ্যাস্ট্রিক আছে, তাই জন্য আমি সবাইকে বলবো যাদের পেটের প্রবলেম আছে বা গ্যাস্ট্রিসাইটিস আছে বা হার্টের প্রবলেম আছে, তারা সর্ষের তেলটাকে খুব বেশি ব্যবহার করবেন না। চাইলে অলিভ অয়েল খেতে পারেন, তবে এইসব মাছে একটু সর্ষের তেল, সাদা তেল লাগে, না হলে ভালো লাগে না। তো আমি মাছটা ভাজবো এবার। মাছ ভাজার আগে আমি একটু পেঁয়াজ কুচো আর রসুন, 2-3 কোয়া রসুন ফেলে দেবো মাছের তেলেতে, মাছ ভাজার আগে। তাহলে এই যে মাছের ফ্লেভারটা আসবে, পেঁয়াজ রসুন কয়েক কোয়া ছেড়ে দিতে যে মাছের যে ফ্লেভার আসবে, সেটা খুবই সুস্বাদু। এই মাছটা একটু ফাটে, চিতল মাছ এগুলো তেলের মাছ। তো আমি মাছগুলোকে ছাড়ছি, আপনারা দেখুন। এগুলো আমাদের লোহার কড়াই, তো ওই জন্য একটু দূর থেকে ছাড়তে হয়, প্যান হলে এতটা ফাটে না। অলরেডি রসুন আর পেঁয়াজের তেলের গন্ধ মাছের ফ্লেভারটা ঢুকে যাবে, কারণ এই মাছগুলো সবসময় একটু আষ্টে গন্ধ ছাড়ে। তাই জন্যে আমরা রসুন আর পেঁয়াজের কুচোটা 4-5টা রসুনের কোয়া আর 1/4 মানে একটা গোটা পেঁয়াজের 1 অংশ আমি কেটে দিয়ে দিলাম, যাতে এর ফ্লেভারটা এই মাছের মধ্যে ঢুকে যায়। তো চলুন, আমি একে একে দেখেছেন এই মাছগুলোকে ভেজে নিই। বাকি মাছগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি মাছ ভাজাটা হয়ে যাওয়ার পর, কীভাবে আমি তরকারিটা করছি। তো দেখুন, আমি মশলাটাও রেডি করে রেখেছি। এখানে আছে আমার বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের কম, কারণ বেশি দিলে পেটে ব্যথা করবে যাদের গ্যাস্ট্রিসাইটিস আছে, আর 1/2 চামচ হলুদ। এই 3টে আমি মিশিয়ে রেখেছি। আর আমি পেঁয়াজ বাটা দেব, রসুন আদা বাটা একটু দেব, কারণ মাছের কালিয়াতে না দিলে ভালো লাগে না। তো আসুন ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমি আপনাদের জামাই ষষ্ঠীতে, কালকে সব জামাইরা খাবে, তো জামাই ষষ্ঠীতে একটু চিতল মাছ নিলাম। তো জামাইদের করে আপনারা খাওয়াতে পারেন, নিজেরা করে খেতে পারেন, এবং বাচ্চারা, ছেলেমেয়েরা সবাই খাবে চিতল মাছের কালিয়া রসা। কারণ কি, আমরা রুই কাতলা খেতে খেতে একঘেয়ে জামাইরা বোর হয়ে যায়। তাই আমি আজকে একটু ভাবলাম, জামাই ষষ্ঠীতে আমার বাবাও তাই করতো, বলে একঘেয়ে রুই কাতলা খেতে খেতে মুরগি, মটন তো হবেই, কিন্তু খেতে খেতে একঘেয়ে লেগে যায়। তাই আজকে মাছের ইয়েটা আমি একটু রদবদল করলাম। তো আমি আজকে চিতল মাছ করলাম, যে জামাই ষষ্ঠীতে জামাইরা একটু মুখ পাল্টাবে চিতল মাছ দিয়ে। তো ভিউয়ার্স বন্ধুরা দেখবেন আমার চিতল মাছের ঝাল কালিয়া কেমন লাগছে। আপনারা এইভাবে রসুন আর পেঁয়াজ কুচো এবং রসুন দিয়ে বেরেস্তা টাইপ করে নিয়ে, একটু 4-5টা কোয়া ছেড়ে দিয়ে রসুনের, আর একটু পেঁয়াজ কুচো দিয়ে, নুন দিয়ে, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেবেন। তো চলুন, আমার মাছ ভাজা হয়ে আসছে। আমি পরে নেক্সট স্টেপে কীভাবে ঝালকালিয়া করব সেটা আমি ফিরে আসবো। তো জেনিভা ডেলিশিয়াস ফুডের আপনাদের এই রেসিপিগুলো, সহজ ইন্ডিয়ান পদ্ধতিগুলো, ইন্ডিয়ান ইজি রেসিপি কেমন লাগছে আপনারা ভিউয়ার্স বন্ধুরা বলুন। ভালো লাগলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই সুস্থ সবল থাকবেন। আশা করি জামাই ষষ্ঠীতে জামাইদের নিয়ে খুব আনন্দে কাটবে। যদিও আমার বাবা মারা গেছে, 1 বছর আমার অসুখ,
আমি কোনো আত্মীয়র বাড়িতেও যাব না, তাই কিন্তু বাড়িতে বাচ্চা আছে, মেয়ে আছে, বাড়ির লোকের আছে, তারা তো একটু খাবে, তাই জন্যে আমি সেইভাবে রুই কাতলা একঘেয়ে খাবার চাইতে আমি আজকে চিতলের কালিয়া ঝাল দেখাবো। তো বন্ধুরা সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।